এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিলেও ৫১ প্রতিষ্ঠানের ৩৭০ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। সবচেয়ে বেশি প্রতিষ্ঠানের তালিকায় আছে ৪২টি মাদ্রাসা। এছাড়া ঢাকা বোর্ডে ৩টি, রাজশাহীতে ২টি এবং দিনাজপুরে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪টি। পেপসোডেন্ট চার্মিচেক ১২ ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। এ নিয়ে জানাতে এবার রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহী বোর্ডের যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি সেগুলোর বিষয়ে কোনো শিক্ষাবিদদের পর্যবেক্ষণ আছে কিনা? দেখুন, রাজশাহী বিভাগে গেলবারের তুলনায় এবারে কিন্তু পাশের হারটি বেড়েছে, সেই সাথে জিপিএর হারটিও বেড়েছে। অর্থাৎ গেলবারের তুলনায় এবার ২৮,০৮৫ জন এবার কিন্তু জিপিএ 5 পেয়েছে এবং পাশের হার ছিল 89.56। এর মধ্যে ২৮৯টি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে এবং একটিও শিক্ষার্থী পাশ করতে পারেনি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দুটি। এর মধ্যে একটি রয়েছে রাজশাহীর নওগাঁ জেলায়, আর আরেকটি রয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলায়। সেখানে এই দুইটি প্রতিষ্ঠান, যেখানে রাজশাহীর নওগাঁয় যেটি রয়েছে সেখানে 5 জন শিক্ষার্থী রয়েছেন এবং রাজশাহীর মোহনপুরে যেটি রয়েছে সেখানে 1 জন শিক্ষার্থী রয়েছেন। এই দুটি প্রতিষ্ঠানে একজনও কেউ কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, গতকালকেও কথা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে কথা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের যে কন্ট্রোলার রয়েছেন তিনি বিষয়টি বলছিলেন যে আসলে যে শিক্ষা প্রতিষ্ঠান দুটোতে একটিও শিক্ষার্থী পাশ করতে পারেনি, বিষয়টি নিয়ে তাদেরকে চিঠি দেওয়া হবে এবং এই বিষয়টি তাদের কাছে জানতে চাওয়া হবে যে কেন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে কেন একটিও শিক্ষার্থী পাশ করতে পারলো না বা সেখানে কি ঘাটতি রয়েছে এবং পাঠদানের ক্ষেত্রে কি কি অসুবিধা ছিল সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে কারণ দর্শানো হবে এবং বিষয়গুলো জানতে চাওয়া হবে। অপরদিকে বলা হয় যে শতভাগ যে পাশ করার যে শিক্ষা প্রতিষ্ঠানে সেই সংখ্যাটি কিন্তু কম এইবার, অর্থাৎ এখানে প্রায় ২৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২89টি প্রতিষ্ঠানে কিন্তু শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। এই বিষয়টিও কিন্তু যারা শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা বিষয়টি বলছেন যে আসলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে চিঠি দেওয়া হবে এবং বিষয়গুলো তাদেরকে জানতে চাওয়া হবে। অপরদিকে যে রাজশাহীর যে শিক্ষাবিদরা রয়েছেন তারা একটি বিষয় বলছিলেন যে আসলে প্রতিনিয়ত দেখা গেছে শিক্ষার সংখ্যা বাড়ছে, অর্থাৎ পাশের হার বাড়ছে বা শিক্ষার্থীর জিপিএর সংখ্যা বাড়ছে, কিন্তু শিক্ষার গুণগত মান কতটা নিশ্চিত হচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন যারা শিক্ষাবিদ ছিলেন। তারা কিন্তু বারবার এই বিষয়টি বলছিলেন এবং তারা বলছিলেন যে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, শিক্ষার পাশের হার বৃদ্ধি করায় তৃপ্ত নয়, অর্থাৎ শিক্ষার গুণগত মানটি নিশ্চিত করার বিষয় নিয়ে কিন্তু বারবার যারা শিক্ষাবিদরা রয়েছেন বিষয়টি কিন্তু জোর দিচ্ছিলেন। তবে গেলবারের তুলনায় এবার যেহেতু পাশের হার বেড়েছে, শিক্ষা বোর্ড দাবি করছেন যে শিক্ষার মান বেশ ভালো হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তথ্য। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।